আজ আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়া এবং কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের বছরটির শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে দুটি প্রধান গ্রহ বৃহস্পতি ও শনি জলরাশিতে বিরাজমান, কর্কট রাশি ও মীন রাশিতে। সুতরাং দুটি প্রধান গ্রহ যেহেতু জলরাশিতে আছে, সুতরাং বছরটিতে কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিক হবে, স্বাভাবিকের তুলনায় বেশিও হতে পারে, এটির সম্ভাবনাই বেশি। আবার এপ্রিল মাস নাগাদ আপনারা লক্ষ্য করে দেখবেন শনি মঙ্গল এই দুটি প্রধান গ্রহ কিন্তু এক রাশিতে চলে যাচ্ছে এবং তার সঙ্গে কিন্তু বুধও থাকছে। এই টাইমে কিন্তু প্রচুর অগ্নিকাণ্ড হওয়া, মারদাঙ্গা হওয়া, বোমা করা বা প্রচুর কিন্তু ঝড় ঝাপটা হওয়া, কোনো ঝঞ্ঝা হওয়া, এগুলো কিন্তু নির্দেশ করছে। আবার বর্ষারম্ভের শুরুতে অর্থাৎ 15 জুন আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ গ্রহই কিন্তু জলরাশিতে এবং যে সমস্ত ইনার প্ল্যানেটগুলো আছে অর্থাৎ বুধ, মঙ্গল, শুক্র, এগুলোই যেহেতু বায়ু রাশিতে আছে, সুতরাং কিন্তু বৃষ্টিপাতের সঙ্গেও আপনারা প্রচণ্ড বিদ্যুৎপাত, ঝঞ্ঝা হওয়া, আকস্মিক ঝড় হয়ে যাওয়া, বিরাট ক্ষয়ক্ষতি হওয়া, এগুলো কিন্তু নির্দেশ করছে এবং আপনারা এগুলো কিন্তু দেখতে পাবেন। এবার বলি কৃষিকার্য বিষয়ে। যেহেতু এখন পশ্চিমবঙ্গের বৃহস্পতির মহাদশায় চন্দ্রের অন্তর্দশা চলছে বছরটির শুরুতে, আবার অক্টোবর মাসের পর থেকে যেহেতু মঙ্গল চলবে, সুতরাং এই চন্দ্রের অন্তর্দশা অবধি অর্থাৎ অক্টোবর মাস অবধি কিন্তু যে সমস্ত চন্দ্রের নিয়ন্ত্রণে ফসলগুলি রয়েছে, ধান, আখ, আলু, তারপর ধরুন আপনাদের যে সমস্ত রসালো ফলগুলি রয়েছে, সেই সবজিগুলো কিন্তু বা ফসলগুলি কিন্তু ভালো পরিমাণে উৎপাদিত হবে এবং পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু ভালোর দিকে এগোবে। কিন্তু অক্টোবর থেকে যেই মঙ্গলের অন্তর্দশা শুরু হবে, মঙ্গল কিন্তু এখানে সপ্তমপতি হিসেবে দ্বাদশে আসে, কৃষিকার্য ব্যাহত হতে পারে, মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া হতে পারে এবং এখানে মঙ্গলের নির্দেশিত যে সমস্ত ফসলগুলি আছে স্পাইসি ফুড, সেগুলির উৎপাদন হলেও সে তুলনায় কিন্তু উৎপাদন কিন্তু হবে না।